আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। এর আগের যে ভিডিওগুলো আপনারা এতক্ষণ দেখলেন এগুলো সবই ছিল মূলত HTML এর বেসিক এবং HTML এর উপর ভিত্তি করে, এবং এখন থেকে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো মূলত CSS দিয়ে করা হবে এবং HTML CSS মিলিয়েই করা হবে। আমরা জানি যে HTML হচ্ছে স্ট্রাকচার গঠন করার জন্য, CSS হচ্ছে স্টাইল দেওয়ার জন্য। সো আজকের পর্ব থেকে আমরা CSS শুরু করব এবং আশা করি আপনারা HTML এর পাশাপাশি CSS ইউজ করা শিখে যাবেন। দেখুন, আমরা সেই আগের ইন্ডেক্স ফাইলটিতেই আছি এবং এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে রাখা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এর আগে আমরা বিভিন্ন কাজ করেছি HTML দিয়ে, প্যারাগ্রাফকে বোল্ড করেছি, আন্ডারলাইন করেছি, ইত্যাদি বিভিন্ন কাজ করা গেছে। তো সেই ঠিক একই কাজগুলো আমরা CSS এর মাধ্যমেও কিন্তু ইজিলি করতে পারি, এবং CSS মেইনলি তিনভাবে ডিক্লেয়ার করা যায়। একটি হচ্ছে ইনলাইন CSS, একটি হচ্ছে ইন্টারনাল CSS এবং আরেকটি হচ্ছে এক্সটার্নাল CSS। একই CSS আমরা তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। তো আজকে আমরা একটি বেসিক CSS লিখব এবং এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা বোল্ড করা শিখব এবং তার পাশাপাশি এটাকে কালার চেঞ্জ করা শিখব। তো প্রথম পর্বে আমরা ইনলাইন CSS ব্যবহার করা শিখব এবং এরপরে আমরা শিখব ইন্টারনাল CSS এবং এরপরে শিখব এক্সটার্নাল CSS। তো চলুন ফার্স্টে আমরা ইনলাইন CSS দেওয়া শিখি। ইনলাইন CSS ব্যবহার করার জন্য আপনাকে যে ট্যাগ আছে সেটাকে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, স্টাইল নামে একটি অ্যাট্রিবিউট নিতে হবে, এবং এই স্টাইল ট্যাগের মধ্যে আমরা আমাদের যাবতীয় CSS গুলো লিখব। তো CSS এর কিছু রুলস আছে, যেমন আপনি যদি চান যে এই প্যারাগ্রাফটাকে আপনি বোল্ড করবেন, তাহলে আপনাকে যে CSSটি ইউজ করতে হবে সেটি হচ্ছে ফন্ট ওয়েট, এবং ফন্ট ওয়েট লিখে আপনাকে একটি কোলন দিতে হবে এবং তারপরে আপনি ফন্ট ওয়েট কত হবে বোল্ড লিখে একটি সেমিকোলন দিয়ে এটা শেষ করতে হবে। এটা হচ্ছে CSS লেখার বেসিক রুলস। আপনি যদি ইনলাইন CSS লেখেন আপনাকে একটা স্টাইল নামে অ্যাট্রিবিউট নিতে হবে, এর মধ্যে আপনি যে CSS লিখবেন সেইটা এখানে লিখতে হবে আপনি কোন ক্যারেক্টারটা চাচ্ছেন। আমরা চাচ্ছি এখানে ফন্ট ওয়েট, সো ফন্ট ওয়েট লিখলাম, লিখে একটি কোলন সাইন দিতে হবে, তারপরে আপনি এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালু বোল্ড এখানে সেটা দিয়ে দিতে হবে। এখন যদি আমরা পেজটা সেভ করি এবং আমরা যদি আমাদের পেজটাকে রিফ্রেশ করি, দেখব আমাদের টোটাল প্যারাগ্রাফটা বোল্ড হয়ে গেছে। এখন আমরা যদি চাই এর সাথে অন্যান্য কিছু ঢোকাবো, অন্যান্য CSS এর এলিমেন্ট ঢোকাবো, সেক্ষেত্রে আমরা কি করব? এটা তো আমরা অলরেডি বোল্ড করে ফেলেছি CSS দিয়ে। এখন আমরা যেটা করব, এটার কালার চেঞ্জ করব, কালার লাল করে দিব। সো কালার লাল করার জন্য আমাকে এই CSS এর পাশেই আরেকটি CSS আরেকটি উপাদান লিখতে হবে, কালার COLOR, এবং কোলন সাইন দিয়ে আমরা যদি এখানে রেড লিখে দেই এবং যদি এটা Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে দেখুন কি হয়। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমরা যখন দুইটা আলাদা CSS এখানে লিখলাম, প্রথমে একটি বৈশিষ্ট্য লিখলাম এবং দ্বিতীয়বার আরেকটি বৈশিষ্ট্য লিখলাম, এভাবে দুইটি বৈশিষ্ট্য যদি লেখেন প্রতিটি বৈশিষ্ট্য বা প্রতিটি প্যারামিটার আপনাকে একটা থেকে আরেকটা এইভাবে সেমিকোলন দিয়ে সেপারেট করে দিতে হবে। অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, দেখব আমাদের এই টেক্সটটা লাল কালার হয়ে গেছে। আমরা চাইলে এখানে রেডের পরিবর্তে আমরা গ্রিন দিতে পারি, যদি রিফ্রেশ করি গ্রিন হয়ে যাবে। যদি আমরা এখানে অরেঞ্জ দেই তাহলে এখানে অরেঞ্জ কালার হয়ে যাবে। আমরা এখানে যেটার যে রং দিব সেটা আসবে। ফন্ট ওয়েট বোল্ড দিয়েছি, এই জন্য ফন্ট ওয়েট বোল্ড হয়েছে। সো CSS এর কোনটার কী কাজ, যেমন আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে আপনি তো ফন্ট ওয়েট লিখলেন আর ফন্ট ওয়েট চলে আসলো, এই ফন্ট ওয়েট যে আমরা লিখেছি এটা আপনি শিখবেন কোত্থেকে? তো এটা আসলে আপনাকে আলাদাভাবে শেখার কোনো প্রয়োজন নেই। আপনি আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি কন্টিনিউ করেন আমাদের সাথে, তাহলে এমনিতেই ম্যাক্সিমাম CSS এর যে উপাদানগুলো আছে এগুলো আপনারা এলিমেন্টগুলো শিখে ফেলতে পারবেন এবং বাসায় প্র্যাকটিস করতে করতে এমনিতেই হয়ে যাবে। এছাড়াও আপনারা কিভাবে শিখবেন, ব্রাউজার থেকে হেল্প নিয়ে, ইন্টারনেট থেকে হেল্প নিয়ে প্রচুর আপনারা শিখতে পারেন, সেগুলো আমরা ভবিষ্যতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট CSS স্টাইল, যে আমরা ফন্টটাকে বোল্ড করতে শিখলাম এবং কালারকে চেঞ্জ করতে শিখলাম। বাসায় প্র্যাকটিস করে ফেলুন এবং নেক্সট পর্বে আমরা শিখব কি, এটা তো আমরা ইন্টারনাল CSS দিয়ে শিখলাম, নেক্সট পর্বে আমরা শিখব এই সেম CSSটাই কীভাবে আমরা
ইন্টারনালি দিতে পারি। এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা এটাকে ইন্টারনাল সিএসএস কীভাবে দিব সেটা শিখব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।